নমস্কার দর্শক, ভারত বাংলাদেশের এই টেনশনের মাঝেই বাংলাদেশ তার যে সীমানাবর্তী এলাকা সেখানে মোতায়েন করেছে বাইরাক্তার BT-2 ড্রোন। কি এই ড্রোন এবং এই ড্রোন দিয়ে কি কি কাজ করা যেতে পারে সমস্ত কিছু আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। আপনারা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। তো এই ড্রোনটির পুরো নাম হলো বাইরাক্তার BT-2 ড্রোন। এই ড্রোনটি আকাশপথে নজরদারি করতে পারে এবং এর পাশাপাশি প্রয়োজনে এরা অ্যাটাকও করতে পারে। এই ড্রোনটি বানায় তুর্কি এবং তুর্কি বিভিন্ন দেশকে তারা বিক্রি করে থাকে এবং ইভেন আমাদের দেশের দুই প্রতিবেশী দেশ পাকিস্তান এবং বাংলাদেশ দুই দেশের কাছে এই ড্রোন আছে। কম বেশি সংখ্যাতে হয় কিন্তু সেখানে আছে। এই ড্রোনটি দ্বারা নজরদারি করার পাশাপাশি টার্গেটে হিট করা যেতে পারে, অর্থাৎ এটা একটা অ্যাটাকিং ড্রোন। এই ড্রোন দিয়ে শত্রুপক্ষের যে কোনো নিশানাতে নিখুঁতভাবে আঘাত হানা যেতে পারে। আপনারা স্ক্রিনে দেখুন এই মুহূর্তে কোন কোন দেশ এই ড্রোনটিকে ব্যবহার করছে। যে সমস্ত দেশ এই ড্রোনটিকে ব্যবহার করে তার মধ্যে আছে পাকিস্তান, আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান, বাংলাদেশ, আজারবাইজান, ইউক্রেন, কাতার, লিবিয়া, তুর্কমেনিস্তান, মরক্কো, কিরগিজস্তান, সোমালিয়া, রাবাডা, নাইজেরিয়া, পোল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, UAE, রোমানিয়া, ইরাক, কুয়েত, জাপানও ভবিষ্যতে ইউজ করবে। এই ড্রোন ব্যবহারকারী দেশের লিস্ট থেকেই যে তালিকা, সেখান থেকেই আপনারা পরিষ্কার বুঝতে পারছেন এই ড্রোনটি বিশ্বে কি পপুলার। কারণ হলো এর পিছনে অনেক কারণ আছে। তার প্রধান কারণ হলো এটা সস্তা, খুবই সস্তায় পাওয়া যায়। 30 থেকে 40 কোটি টাকায় পার ড্রোন, অর্থাৎ প্রত্যেকটা ড্রোন 30 থেকে 40 কোটি টাকার মধ্যে কেনা যায় এবং দ্বিতীয়ত নিখুঁত আঘাত আনতে পারে। তৃতীয়ত হলো লেজার গাইডেড মিসাইল দিয়ে শত্রুপক্ষকে ধ্বংস করা যায় যদি তাদের এয়ার ডিফেন্স সিস্টেম না থাকে। এর পাশাপাশি যে সমস্ত যুদ্ধে ব্যবহার করা হয়েছে এই ড্রোনগুলোকে সেখানেও খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো সমস্ত কিছু মিলিয়ে সস্তায় খুব ভালো ড্রোন এবং নজরদারিও খুব সুন্দরভাবে HD ক্যামেরা রেজলিউশন আছে, খুব সহজেই খুব ভালো এখান থেকে টার্গেটে হিট করা যায়, নজরদারিও করা যায়। তো এই মুহূর্তে এই ড্রোনটির যে কনফিগারেশন আছে সেটা অনুযায়ী মোটামুটি 300 যেখান থেকে ছাড়া হয় সেখান থেকে 300 কিলোমিটার এরিয়া পর্যন্ত এই ড্রোনটি নজরদারি করতে পারে। প্রায় 150 কেজি পেলোড অর্থাৎ লোড বহন করে নিয়ে যেতে পারে এবং হিট করতে পারে। ঘন্টায় 230 কিলোমিটার বেগে দৌড়তে পারে, আকাশে উড়তে পারে এই ড্রোনটি। সো এই লেজার গাইডেড মিসাইল দিয়ে শত্রুপক্ষের যদি কোনো ট্যাঙ্ক থাকে বা কোনো ঘর থাকে সেগুলোকে ধ্বংস করার ক্ষমতা রাখে। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে ইউক্রেন প্রচুর পরিমাণে এই ড্রোনটিকে ইউজ করেছে এবং ইউজ করার ফলে কি হয়েছে সারা বিশ্ব দেখেছে যে এই ড্রোনটার পারফরমেন্স কি। ইউক্রেন প্রচুর পরিমাণে ব্যবহার করার ফলে রাশিয়ার অনেক সৈন্যকে তারা মেরেছে, অনেক ট্যাঙ্ককে তারা উড়িয়েছে। তো এর পারফরমেন্স ভালো থাকার জন্য বিভিন্ন দেশ থেকে এই বর্তমানে এই ড্রোনটির চাহিদা আরও উত্তর বাড়ছে। এই ড্রোনগুলি ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার তাদের সৈন্যদের ঠিকানায় এবং বিভিন্ন তাদের যে ট্যাঙ্ক আছে এবং তাদের যে বাসস্থান আছে বিভিন্ন জায়গায় অ্যাটাক চালিয়েছে এবং তারা সাকসেসফুল। এই সাকসেস রেট দেখে বিশ্বের বিভিন্ন দেশ আরও বেশি করে কিনতে রাজি হয়েছে। তো এই মুহূর্তে বাংলাদেশের কাছে মোট 6টি বাইরাক্তার BT-2 ড্রোন আছে এবং এই 6টা ড্রোন তারা ভারতবর্ষের যে সীমানা তাদের যে সীমানা অঞ্চল আছে সেখানে তারা মোতায়েন করেছে এবং উড়াচ্ছে, নজরদারি করছে। তো এই মুহূর্তে আপনারা প্রশ্ন করবেন বাংলাদেশের এই 6টি ড্রোন থেকে, এই BT-2 ড্রোন থেকে ভারতের কতটা বিপদের আশঙ্কা আছে। তো বিভিন্ন বিশেষজ্ঞ মহলের মতে এই মুহূর্তে বিপদের কোনো আশা নেই, কারণ তারা বাংলাদেশ খুব ভালোভাবে জানে তারা যদি ভারতের যে অভ্যন্তরীণ যে জমি আছে সেখানে যদি একবার অ্যাটাক করে তারপরে ভারত যে অ্যাটাক করবে সেটা তারা সহ্য করতে পারবে না। তাদের পুরো দেশটিই দখল হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে, এই ধরনের একটা রাস্তায় তাদের হাঁটতে হবে। সুতরাং এই ড্রোনগুলো তারা রীতিমতো আকাশে উড়িয়ে তাদের যে সীমানাবর্তী অঞ্চল সেখানে নজরদারি চালিয়ে একটাই মেসেজ ভারতবর্ষকে দিতে চাইছে যে শেখ হাসিনার আমলে যে ধরনের ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেই রাস্তায় তারা হাঁটবে না। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে পাকিস্তান থেকে বাংলাদেশে যাতে খুব সহজেই ঢোকা যায়, খুব ভিসা পদ্ধতি সোজা করা হয়েছে, সিকিউরিটি চেক তাদের অনেক ইজি করা হয়েছে। তো এই ধরনের ভারতবর্ষের যে সমস্ত শত্রু দেশ আছে যেমন পাকিস্তান, আরও চীন, এই সমস্ত দেশগুলোর সাথে বাংলাদেশ এই মুহূর্তে ভালো সম্পর্ক করতে চাইছে ভারতকে প্রেসার দেওয়ার জন্য। আর দ্বিতীয়ত ভারতবর্ষের সাথে সম্পর্ক আর তলানিতে নিয়ে যেতে চাইছে। সমস্ত কিছুর মধ্যেই তারা ভারত বয়কটের রাস্তা বেছে নিচ্ছে। আর এই সমস্ত কিছু দেখালেও বাংলাদেশ ভালোভাবেই জানে যে বঙ্গোপসাগর পুরোটা ভারতবর্ষের দখলে আছে এবং এর সাথে সাথে যদি তারা অ্যাটাক করে ভারতবর্ষ তাদের 3 দিক দিয়ে না পুরো 4 দিক দিয়ে অ্যাটাক করতে পারবে, বাংলাদেশের বাঁচার কোনো পথই খোলা থাকবে না। তো এই সমস্ত ক্ষেত্রে তারা ভারতবর্ষের সাথে এই মুহূর্তে কোনো রকম সম্পর্ক তারা রাখতে চাইছে না। এই মুহূর্তে বাংলাদেশ ডাবল স্ট্যান্ডার্ড গেম খেলছে। অর্থাৎ আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে দেখবেন যে বাংলাদেশের শীর্ষ কর্তারা এই মুহূর্তে ভারতবর্ষকে মেসেজ দিচ্ছে তারা আগের মতোই ভারতবর্ষের সাথে সুসম্পর্ক রাখতে চায় এবং দ্বিতীয়ত যাদের দেশের জনগণকে লেলিয়ে দেওয়া হয়েছে ভারত বয়কটের জন্য। অর্থাৎ একদিকে ভারত বয়কট, অন্যদিকে নিজেদের ডিফেন্স করার জন্য ভারতবর্ষকে চটাতে চাইছে না, সেরকমভাবে পদক্ষেপ নিচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের শাকসবজির দাম চড়ছে, শাকসবজি ডিম মেডিসিনের দাম বাড়ছে। এর সাথে সাথে সেখানে দেখবেন যে কৃষকরা জমিতে যে রাসায়নিক ব্যবহার করা হয়, সার ব্যবহার করা হয়, সেখানে সারের সংকট তৈরি হয়েছে নতুন করে। তো এই সমস্ত কিছু তারা সলিউশন না করে তারা ভারতবর্ষের পিছনে লাগছে। বর্তমানে ভারতবর্ষের যে টেকনোলজি আছে সেই টেকনোলজি দিয়ে এই ড্রোনগুলোকে 1 ঘন্টার ভিতরেই খতম করে দেওয়া যায়। আবার এরা নাকি বলছে বাংলা, বিহার, উড়িষ্যা, কলকাতা দখল করে নেবে। এরা পাগল হয়ে গেছে রীতিমতো। এমন একটি দেশ যেখানে যে যার খুশি বকে যাচ্ছে, এদের হাইকমান্ড বলে কিছু নেই। এরা সবসময় হিন্দুদের উপর সেখানে অত্যাচার হচ্ছে, এতদিন মানছিল না, এখন ইউনিট সরকার মেনেছে শেষ অবধি।
তো এরা নির্লজ্জ বেহায়ার মতো কাজ করে যাচ্ছে। আপনারা টিভিতে দেখেছেন যে ইসকনের প্রাক্তন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস তিনি এখনো জেলে আছেন, তার জামিনের কোনো ব্যবস্থা হয়নি, তাকে ফ্রি জেল খাটানো হচ্ছে বিনা কারণে। তো এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে বাংলাদেশ তাদের ভারত বিরোধিতার রাস্তাটি পরিষ্কার করে দেখাতে চাইছে, অর্থাৎ ভারত বাংলাদেশকে আর ইজিলি ছাড়া চলবে না। ইসরায়েল যেমন তার প্রতিবেশী দেশদের টাইট দিয়ে রাখে সেভাবেই একে রাখতে হবে, তাছাড়া এই লাফাঝাফা শুরু করবে। তো এই ছিল আজকের ভিডিও। অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন পেজটিকে, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।